নবগ্রহ মণ্ডল হলো 9টি গ্রহের মণ্ডল। এখানে 9টি গ্রহের সম্পর্কিত শুভ প্রতীকগুলো অঙ্কন করা হয়। সাধারণত নবগ্রহ মণ্ডল নবগ্রহ শান্তি পুজোর জন্য অঙ্কন করা হয়। এই নবগ্রহ মণ্ডল ভোজপত্রের উপর সঠিক নিয়মে এঁকে সঠিক মন্ত্রের দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করে গৃহে যদি স্থাপন করতে পারেন, তাহলে আপনাদের কুণ্ডলীস্থিত যত রকমের গ্রহের নেতিবাচক দোষ আছে সেগুলো থেকে মুক্তি লাভ করা যায়, বাস্তু দোষ থেকে মুক্তি লাভ করা যায়। এছাড়াও পরিবারের সামগ্রিক ধন সম্পদ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি নিয়ে আসতেও সাহায্য করে। আপনারা এই নবগ্রহ মণ্ডল তৈরি করার পরে অবশ্যই একটি উপায় করবেন। এই উপায়টি হলো একটি সাদা কাগজের উপর আপনাদের যতগুলো ইচ্ছে আছে সেই ইচ্ছেগুলো লিখবেন। লিখে এই নবগ্রহ মণ্ডলের পেছন দিকে এইভাবে লাল মৌলি সুতো দিয়ে বেঁধে আপনাদের পূজার স্থানে রেখে দিন। দেখবেন 2026 সালের মধ্যে আপনাদের এই সকল ইচ্ছেগুলো পূরণ হবেই হবে। 2026 সালে কর্মজীবনে বা ব্যবসায় দুর্দান্ত সফলতা পেতে, মানসিক শান্তি এবং পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে অবশ্যই আপনারা এই নবগ্রহ তাবিজ ধারণ করবেন। এতে আপনারা দ্বিগুণ ভালো শুভ ফল পেতে পারেন। এই উপায় দুটি করলে শনি এবং রাহু কেতুর দ্বারা সৃষ্ট যে কোনো ধরনের গ্রহ দোষ থেকে আপনারা মুক্তি লাভ করতে পারেন। জীবনে আগত সমস্ত রকমের বাধা বন্ধকতাকে দূর করতে সাহায্য করতে পারে। সাথে সাথে যারা জীবনে আধ্যাত্মিক বিকাশ চান তাদেরকেও সাহায্য করতে পারে এই উপায় দুটি। যারা আমাদের থেকে এই নবগ্রহ তাবিজ এবং নবগ্রহ মণ্ডলম যন্ত্র সংগ্রহ করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার, জয় গুরু, জয় মা।